হ্যালো অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আর ডেইলি ব্লগ। আজকে না অনেক দিন পর মাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে। নর্মালি কি হয়, মা আসলে না মাকে নিয়ে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না, কারণ মা আসে হচ্ছে আমার পরীক্ষার সময়টাতে। তো ওই সময় পরীক্ষা দিয়ে এসে মাকে নিয়ে ঘুরতে বের হওয়া হয় না, আর আমার পরীক্ষা শেষ হতে না হতেই মা আবার চলে যায়। তো এই জন্যই না মাকে নিয়ে কোথাও যাওয়া হয়ে ওঠে না। আর এদিকে আমার পরীক্ষাও শেষের পথে, তাই ভাবলাম আজকে একটু মাকে নিয়ে ঘুরে আসি। তো সেদিন আমি চলে গিয়েছিলাম মাকে নিয়ে মন্দিরে। আমার বাসার কাছেই যেহেতু মন্দির, ভাবলাম মন্দির থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। পুরোটা খেয়ে ফেলো। হুম, পুরোটা খেয়ে ফেলো। হাত ধোয়া যাবো? চলো যাও, হাত ধুয়ে এসো। নামাও নামাও। বাবা নামাত দিছি। অর্চিকে তো বাসার বাইরে বের করলেই ও খুশিতে পুরো আত্মহারা হয়ে যায়। মা যেভাবে যেভাবে প্রণাম করছে, ও মন্দিরে গিয়ে ঠিক সেইভাবেই প্রণাম করছে। আমার মা আর আমার মেয়ে হচ্ছে এক আত্মা এক প্রাণ। আমি যদি আমার মায়ের উপর কোনো সময় একটু চিল্লাই উঠি, তাহলে আমার মেয়ে ছুটে আসে তাড়াতাড়ি করে আমার মাকে বাঁচানোর জন্য। আর আমি যদি আমার মেয়ের উপর চিল্লাই, আমার মা তাড়াতাড়ি করে ছুটে যায় আমার মেয়েকে বাঁচানোর জন্য। ওদের দুজনের এরকম বন্ডিং দেখতে অনেক ভালো লাগে। তো মন্দির থেকে আমরা এখন সোজা চলে এসেছি চটপটি ফুচকার দোকানে। যে দোকানটাতে আজকে মাকে নিয়ে এসেছে চটপটি খাতে, এখানে না আমরা প্রায়ই আসি। আমরা যখন মন্দিরে আসি তখনই এখান থেকে চটপটি ফুচকা খেয়ে তারপরে বাড়িতে যাই। এখানকার ফুচকার থেকেও না চটপটিটা মারাত্মক টেস্টি। আমি না আগে ফুচকা চটপটির দোকানে গেলে সবসময় ফুচকাটাই খেতাম, চটপটি আমার কোনোদিনই তেমন পছন্দ না। কিন্তু এখন আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে চটপটি। ফুচকা চটপটি খাওয়া শেষ করে আমি পাশে তাকিয়ে দেখি এখানে একটা নিরামিষ হোটেল আছে। আমি না জানতাম না এখানে কোনো নিরামিষ হোটেল আছে। আগে থেকে জানলে না আমরা এখানেই খেতে পারতাম। তো কি আর করা, আমি পরে হচ্ছে শুভ্রর জন্য একটুখানি খাবার পার্সেল করে নিয়ে আসলাম বাসায়। আমরা না আর বেশি সময় দেরি করিনি, বাইরে তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। মা যেহেতু কালকে চলে যাবে, আর মা না আমার হাতে তেহরি খেতে খুবই পছন্দ করে। তো এই কয়দিন তো আর পরীক্ষার জন্য আমি রান্না বান্না তেমন কিছুই করতে পারিনি, মাই সবকিছু করেছে। তাই ভাবলাম যে আজকে আমি তেহরি রান্না করে মাকে খাওয়াবো। তো বাসায় এসে আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। সেগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে রান্না করে সবাইকে খেতে দিতে হবে। কি খাচ্ছ? কি খাচ্ছ? ছুতো? ছুতো কি খেতে হয়? মাংস বল, মাংস। আজকে না আমি শুধু তেহরিটাই বানিয়েছি, হাতে বেশি একটা সময় ছিল না, এই জন্য কিছুই করতে পারিনি, সাথে একটু সালাদ করে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। বাই।